মোদির জালে বন্দী এবার মোদি নিজেই। ভারতের বিজেপির সব নেতাকর্মী ও সদস্যরা পাকিস্তানকে উড়িয়ে দিতে হবে এই ঘোষণা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ চালানোর বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এতে বিজেপি হয়তো চেয়েছিল তাদের এই বক্তব্যকে বিরোধী শিবির প্রত্যাখ্যান করবে, আর সেখানেই মোদি তার হারানো জনপ্রিয়তার অনেকাংশ উদ্ধার করবে। কিন্তু বিজেপি এখন নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে, কারণ কংগ্রেস ও সব বিরোধী শিবির দেশের প্রয়োজনে সবকিছু করার ঘোষণা দিয়েছেন। এতে করে মোদি যদি এখন পাকিস্তান আক্রমণ না করে তাহলে জনপ্রিয়তা আরও হারাবে, আর আক্রমণ করলে অর্থনৈতিক ক্রাইসিস সহ দেশকে যুদ্ধের হাতে তুলে দেবে। ইতোমধ্যে ভারত সিন্ধু নদের পানি বন্ধ করেছে, আর পাকিস্তান বন্ধ করেছে আকাশসীমা। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকলে ভারতীয় এয়ার কোম্পানিগুলোকে কোটি টাকার লোকসান গুনতে হবে, আর সিন্ধু নদ বন্ধ থাকলে পাকিস্তানের কৃষি ও খাদ্য খাতে পড়বে প্রভাব। ফলে দুই দেশ ম্যানুয়ালি অ্যাসাল্ট অফ ডিস্ট্রাকশন থিওরি অনুযায়ী নিজেদের দুর্বল করার সাথে সাথে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিও বদলে দেবে। মোদি তার মর্যাদা ঠেকাতে সীমান্তে ছোট ধরনের হামলা বৃদ্ধি করতে পারে। এতে পাকিস্তান যদি জবাব দেয় তবেই দক্ষিণ এশিয়া পুরোপুরি 21 শতকের যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। ইরান বলছে তারা পাকিস্তানের পক্ষে থাকবে। চীন এখনো সুস্পষ্টভাবে কিছু বলেনি। সম্ভবত চীন ভারতের দুর্বলতা তৈরির সুযোগ দিচ্ছে। ট্রাম্প ভিডিও বার্তায় যুদ্ধবিরতি নাকচ করেছেন। যুক্তরাষ্ট্র এখনই তার মিত্র ভারতকে যুদ্ধের কারণে দুর্বল অবস্থায় পতিত হতে দিতে চাচ্ছে না, কারণ ভারত এই অঞ্চলে দুর্বল হলে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল স্কোয়াড সব ভেস্তে যাবে। ভারত এই মুহূর্তে জ্বালানি সংকটে পড়বে। ইরান সুস্পষ্ট পাকিস্তানের পক্ষে। ইরানের চাবাহার সমুদ্র বন্দরের কিছুটা শেয়ার ভারতের কাছে ছিল, সেটাও হারাবে। এতে করে ভারতের সাথে মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের সাথে যোগাযোগে অবশ্যই প্রভাব পড়বে। বিজেপি চেয়েছিল এই ঘটনার সুযোগে সব দোষ মুসলমানদের উপর চাপিয়ে পুরো হিন্দু ভোট ব্যাংক নিজেদের ঘরে তুলবে। কিন্তু বিজেপির এই চাল ব্যর্থ করে দিয়েছে ঝান্টু আলী, আদিল হুসাইনরা শহীদ হয়ে। তারা হিন্দুদের জীবন বাঁচাতে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষগুলোর মানবিকতার শক্তি তাদের যুদ্ধ পরিস্থিতি ও দাঙ্গা থেকে উতরে দেয়। দক্ষিণ এশিয়া এখন ভূরাজনৈতিক দাবার প্রধান ভূমি। এখানে স্বাধীনতাকামী বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন করে সহজেই যুদ্ধক্ষেত্রের উর্বর ভূমি বানিয়ে ফেলা যাবে। তাই চীন ও যুক্তরাষ্ট্র নিজেদের সুবিধা অনুযায়ী কোনো একটা পক্ষ নিয়ে নিলে বেঁধে যাবে ভয়াবহ যুদ্ধ। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।